স্বপ্নটা বাস্তবে রূপ দেবে, নাকি স্বপ্নটা স্বপ্ন হয়েই থেকে যাবে? এখন তো এমনটা না বললেই নয়। কারণ ঋষভ পান্থেরা যে লক্ষ্য নিয়ে দ্বিতীয় টেস্টে মাঠে নেমেছিলেন, তা হয়তো দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা ধীরে ধীরে তাদের লক্ষ্যহীন একটা জায়গায় পৌঁছে দিতে চলেছে। প্রথম দিনের শেষে অনেকেই আমরা ভেবেছিলাম যে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস আর হয়তো কয়েকটা ওভারের মধ্যেই শেষ হবে, কিন্তু তেমনটা না হয়ে দ্বিতীয় দিনের শেষে ভারতই খেলল মাত্র 6টি ওভার। দক্ষিণ আফ্রিকার শেষ 5জন ব্যাটার সম্মিলিতভাবে 264 রান করে প্রথম ইনিংসের সমাপ্তি করলেন 489 রানে, যা হয়তো কল্পনাটাই করতে পারেনি ভারতীয় দল। এই ম্যাচটা জিতে সিরিজটা ড্র করতে হবে, আর এই পাহাড় সমান রানের বোঝা দুটো চাপ সামলে ভারত কতটা এগোবে তা এখন সময়ের অপেক্ষা। তবে এটাই ভালো একটা দিক যে ভারত এখনও কোনো উইকেট হারায়নি। মাঠ কামড়ে পড়ে থাকলে আর যাই হোক, ম্যাচ হারার অসম্মান থেকে হয়তো রেহাই পাবে ভারত। শুভমন গিলের অভাবটা হয়তো বুঝতে পারছে ভারতীয় দল। তবে এই পিচে টেম্বা বাবুমারা যেখানে প্রায় 2 দিন কাটিয়েছে, ভারতও চাইলে এমনটা করতে পারে, কিন্তু তার জন্য ধৈর্যের পরীক্ষা আর টেকনিক দুটোকে খুব ভালোভাবে কাজে লাগাতে হবে। আর এমনটা না হলে ভারতের ক্ষেত্রে একটি প্রতিকূল পরিস্থিতির সৃষ্টি হবে, যা ভারতীয় সমর্থকদের মস্তিষ্কের গভীরে একটা বড় ধাক্কা দেবে। আমরা চাই ভারত ভালো খেলুক, ভারত লড়াই করে জিত হাসিল করুক, আর বিশ্বের মাঝে তাদের পরিচিতি তুলে ধরুক। আর আপনার কি মনে হয়, ভারত এই টেস্ট জিতে সিরিজকে ড্র করতে পারবে? অবশ্যই আপনার একটি মূল্যবান মন্তব্য জানাতে ভুলবেন না, এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং আপনার কাছের মানুষদের কাছেও শেয়ার করবেন। এবং নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সর্বদা সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। নমস্কার।